অর্জুন সিং গভীর রহস্য ও বিরাট ষড়যন্ত্রের আভাস দেখছেন টিটাগড়ের বহুতল আবাসনের চিলেকোঠার বিস্ফোরণে। সোমবার সকালে টিটাগড় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি বহুতল আবাসনের চিলেকোঠায় বিকট বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় এবং আশেপাশে তার জেরে ৩-৪টি ঘর ভেঙে যায়। এই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ। তারা তদন্ত করছেন কিভাবে এই বিস্ফোরণ ঘটলো, বোমা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ঘরটি ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান মণ্ডলের। তা আমি ওর ঘর নিয়ে কি করব? আমার কি ওইখানে কাপড় আছে ইয়া জামা আছে? আরে ভোটে তো ও সময় ও বললো না, আজকে ইলেকশন সময় এরকম একটা উংলি তোলা হচ্ছে, এটা তো বাইরে তদন্ত করো পুলিশ। আগে ও বলছে তদন্ত তো করবে, তদন্ত করবো, আমরা সঙ্গে আছি। স্থানীয় কাউন্সিলর যাই বলুন না কেন, বিজেপি নেতা অর্জুন সিং এই ঘটনায় অশনি সংকেত দেখেছেন। তিনি জানিয়েছেন এই এলাকায় ভরে গেছে পাকিস্তান ও বাংলাদেশের লোক। তার মতে যেখানে ক্যান্টনমেন্ট বোর্ড ও এয়ারবেসের স্বার্থ সুরক্ষিত করা দরকার, সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত করানো প্রয়োজন। ওখানে আরমান মন্ডল যে ওখানকার কাউন্সিলর আছে, সে রিয়াজুদ্দিন ভালো নাম, সে ওখানে দখল করে রাখতো, রোজ ওখানে মদ খাওয়া হতো, ওখানে বোম রাখা ছিল, ও তো অ্যাবসলিউট ক্রিমিনাল। কিন্তু সব থেকে বড় ব্যাপার আছে, এই ঘটনাটাকে আপনি বোম বিস্ফোরণ নিয়ে ভাববেন না, এই ঘটনাটা অনেক রহস্য আছে। পাশে ক্যান্টনমেন্ট এরিয়া আছে, এখন আনসারুল বাংলা পুরো বাংলার মধ্যে ছেয়ে গেছে। তার স্লিপার সেল হিসাবে এই কাউন্সিলর এখানে বাংলাদেশ পাকিস্তানের লোকরা ওখানে ভর্তি হয়ে গেছে। পাকিস্তানে যারা লোক ছিল তাদেরকে ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েছিল, এর জন্য ইনকোয়ারি হয়েছে। পুলিশ তো ধামাচাপা দেওয়ার জন্য এইসব গল্প সাজাচ্ছে। এটা ইমিডিয়েট তদন্ত সেন্ট্রাল ইন্টেলিজেন্স থেকে করানো দরকার, মিলিটারি ইন্টেলিজেন্সকে ইনভলভ করা দরকার আছে, এনআইএ কে ইনভলভ করা দরকার। কি নাশকতার ছক ছিল সেটা তো ইনকোয়ারি বলতে পারে। কিন্তু আমি একদম দৃঢ় বিশ্বাস আমার কি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে দিয়ে ইনকোয়ারি করলে কিছু হবে না। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।